পাকিস্তান ভারতকে হারাবে, এটাই ছিল তাদের সমর্থকদের স্বপ্ন। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নের রূপ নিয়েছে মাঠে। ভারতের কাছে একরকম পাত্তাই পায়নি পাকিস্তান। পাকিস্তানের এই ম্যাচের সাথে কোনো না কোনোভাবে জড়িয়েছিল বাংলাদেশও, কারণ বাংলাদেশের জন্য তারা ম্যাচটা খেলতে চায়নি। আপনি সেটাকে নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনাও করতে পারেন, বা সাধারণ দৃষ্টিতে দেখলে আপনাকে তাদের ওই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠিক যেমন তাদের আবার ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। তবে যাই হোক, সেই সব কিছু গেছে। এখন পাকিস্তানের এমন এক অবস্থা যেখানে তাদের কোয়ালিফাই করা নিয়েই এখন শঙ্কা। নামিবিয়ার সাথে ম্যাচ হারলে তারা টুর্নামেন্ট থেকেই বাদ, কোনো হিসেব নিকেশ ছাড়া। তাদের বদলে কোয়ালিফাই করবে ইউএসএ। দেখেন, ইউএসএর সাথে কিন্তু পাকিস্তানের একটা সম্পর্কও আছে এই ক্রিকেট রিলেটেড। গত বিশ্বকাপে পাকিস্তান কিন্তু সুপার 8 খেলতে পারে নাই, খেলেছে ইউএসএ। সেই ইউএসএ কিন্তু আবার হাতছানি দিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান যদি নামিবিয়ার সাথে কোনোভাবে হেরে যায় তাহলে কিন্তু তারা সরাসরি বাদ, অর্থাৎ কোনো রকম হিসেব নিকেশই সেখানে খাটবে না। অর্থাৎ ভারতকে হারাতে এসে তারা এখন বাদ পড়ার শঙ্কায়। আমি যদি ভারত পাকিস্তান ম্যাচের দিকে একটু যাই, তাদের কিন্তু সুযোগ ছিল, তাদের কাছে সুযোগ ছিল ম্যাচটা জেতার। ভারত যে রানটা করেছে সেটা তাদের বিচারে কমই হয়েছিল। সেই ম্যাচটা যেতে যেত, কলম্বোর উইকেট যেরকম, মাঠ যেরকম, জেতার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তান এমন ব্যাটিং করেছে, তারা বুঝিয়েছে নামিবিয়া যদি তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারে, যে দলটা সাউথ আফ্রিকাকে হারিয়েছে কয়েকদিন আগে, তবে পাকিস্তানকে তারা হারাতে পারে। সেজন্যই হয়তো তাদের সিরিয়াসনেসের কোনো কমতি নাই, কোনো কমতি নেই। অনুশীলনে ঠিক মতো আসা, সবাই মিলে অনুশীলন করা, সব কিছুই করছে। তো সুপার সিরিয়াস দেখা যাচ্ছে পাকিস্তানকে, কারণ নামিবিয়া ম্যাচটা তাদের জন্য ডু অর ডাই। তবে কলম্বোর আকাশে কিন্তু মেঘ, সেদিনও মেঘ ছিল পাকিস্তান ভারতের সাথে ম্যাচে, আজও মেঘ। বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল পাকিস্তান যখন অনুশীলনে নামছিল। বৃষ্টি হলে, পয়েন্ট ভাগাভাগি হলে কিন্তু পাকিস্তান চলে যাবে, অর্থাৎ পাকিস্তানের পয়েন্ট পেতেই হবে, সেটা ম্যাচ জিতে হোক কিংবা ম্যাচ পরিত্যক্ত হয়ে হোক, অর্থাৎ বৃষ্টির সুবাদে হোক কিংবা ম্যাচ পাকিস্তান যদি জেতে তবে তারা কোয়ালিফাই করে যাবে। কিন্তু যদি হারে তবে তারা টুর্নামেন্ট থেকেই বাদ। অর্থাৎ এই ম্যাচটা তাদের জন্য কত। নামিবিয়ার কথা বলে আসেন, নামিবিয়া কি হারাতে পারবে? সে হারানোর সক্ষমতা কি তাদের আছে? দেখেন, মানে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলোর ক্ষেত্রে যেটা হয়, তারা খুব ভালো একটা স্টার্ট পায়, অনেক সময় মিডল অর্ডার ভালো করে, কিন্তু ওই যে পার্টনারশিপটা, যে উইকেটটা সেট হয়ে যাওয়ার পরে, উইকেট পড়ে যাওয়ার পরে তখন আর তারা ঘুরে দাঁড়াতে পারে না। যেটা হয়েছিল নামিবিয়ার বেলায় ভারতের সাথে, দারুণ একটা স্টার্ট তারা পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না। এটাই হচ্ছে নামিবিয়ার সবচেয়ে বড় চিন্তা। তবে পাকিস্তান যদি তাদের সেরা ক্রিকেটটা না খেলতে পারে, নামিবিয়া যদি তাদের সেরা ক্রিকেটটা খেলে, তবে তারা ম্যাচ জিততেও পারে, যেহেতু তারা আফ্রিকাকে হারিয়েছে এবং তাদের দলে এমন ব্যাটার আছে বা এমন বোলার আছে তারা নিজেদের দিনে ব্যবধান গড়ে দিতে পারে। হ্যাঁ, আপনি যদি সাধারণ দৃষ্টিতে ম্যাচটা দেখতে যান তবে সেটা 80-20, এ নিয়ে কোনো সন্দেহ নাই। পাকিস্তান অনেক এগিয়ে নামিবিয়ার চাইতে, ভারতের কাছে হারলেও। কিন্তু যদি সেটা না হয়, পাকিস্তান যদি নিজেদের ভালো ক্রিকেটটা, সেরা ক্রিকেটটা খেলতে না পারে, নামিবিয়া যদি তাদের সেরা ক্রিকেটটা খেলে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের জন্য দুশ্চিন্তা থাকছে এবং নিশ্চিত করে ইউএসএর চোখ থাকবে এই ম্যাচের দিকে। পাকিস্তান হারলে কিন্তু ইউএসএ ভারতের সাথে কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।